সকাল বিকেল কয়বার নেব? সকাল বিকেল ভারত ফুরুত শ্বশুর বাড়ি যাবা না, তাহলে আল্লাহ বাসালি খাবারও পাবা না। এক জামাই, এক ভালো ভালো এক জামাই খবর আমি জানি, সেই জামাই গেছে শ্বশুর বাড়ি, আর এক পাশের বাড়ি থেকে এই জামাই শাউরি ডিম আর দুধ কিনে নিয়ে আসতেছে। এবার আর একজন মহিলা বলতেছে যে তোমার বাড়িও তো জামাই, তা তোমার বাড়ি ডিম দুধ ওই বাড়ি জামাইয়ের কাছে বেচো কেন? জামাইয়ের জন্য শাউরির কাছে বেচো কেন? কয় যে এরে খাওয়াবো কি, আলু ভর্তা খাওয়াচ্ছে আর 4 দিন তাই আসল ছাড়তিছে না, আর ডিম দুধ খালি তো বছর উঠতে গোলামের সাথ ডেলি ডেলি গেলে আলু ভর্তা কবলে জোটে না। বছর এই যুবকরা মনে রাখি, যারা বিয়ে করছো তাকেও শিখিয়ে দিই, যারা না করছো তারাও মনে রেখো, বছরে শ্বশুর বাড়ি যাবা সর্বোচ্চ 2 বার, সবচেয়ে ভালো হয় 1 বার গেলে যাওয়ার মতো যাবা। 10 কেজি মিষ্টি নিবা, 20 কেজি ফল নিবা, পাইলে বড় মাছ নিবা, ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে 5-7 প্রকারের মিষ্টি নিবা, নিয়ে যাইয়ে উঠবা, সিজনালি ফল ব্যাং ভরে রসিমন ভরে নিবা, নিয়ে ছাড়িয়ে দিবা। কয় যে আমার শ্বশুর বাড়ি তো মানুষ নাই, খালি শাউরিয়া শ্বশুরের কুটি একটা শালা আছে আর একটা শালার বইটা শালা আছে, খাবে কিনা এত নিয়ে? আরে খাবে কেনা, খাওয়ানোর মানুষের অভাব নাই, এগুলো নিয়ে ছেড়ে দিবা। তোমার শাউরি পাড়া বইরে বিতরণ করবে, শাউরির মর্যাদা বাড়বে এলাকায়, সকলে বলবে আরে জামাই তো সব বাড়ি আছে, আর অমুকের মার জামাইও জামাই দেখ ধ্যান ভরে নিয়ে আছে, কি খাওয়ান খাওয়াচ্ছে, আমাদের সবাইকে দেয়। এভাবে ক্রেডিট বাড়াবা, শাউরির ইজ্জত বাড়ে, শাউরি খুব খুশি হয়। আর বছরে 1 বার গেলে তুমিও বরণ করে খাবা। তো বন্ধুর বাড়ি বন্ধু গেলে এরকম নিতে হয়, জামাই বা শ্বশুর বাড়ি শাউরি জামাই গেলেও নিতে হয়। নবী পাক দুনিয়া থেকে গেছে বন্ধুর বাড়ি বন্ধু, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন বিমা জিতা ইয়া হাবিবি, দোস্ত তুমি কি নিয়ে আসছো? নবী পাক বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সাথে পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই দুইটা কথা নিয়ে আসি। আল্লাহ আমার জানি ইবাদত মালি ইবাদত, আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, শানে তোমার শানে সমস্ত পবিত্রতা, সমস্ত তাসবিহাত, সমস্ত ইবাদত তোমার জন্য নিয়ে আসি। আল্লাহ পাক যেমন কামনা করেছেন, বন্ধু তেমনি প্যাকেট আল্লাহর সামনে পেশ করেছেন। আমার আল্লাহ এবার খুশি হয়ে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, এবার তোমার প্যাকেটে আমি খুশি হয়ে গেছি, তোমার হাদিয়ায় খুশি হয়ে গেছি, আমি তোমারে হাদিয়া দেব, মেহমানদারি করব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একাকে দান করলাম। আসসালামু আলাইকা কা মানে তোমার একাকে, কুম মানে তোমাদের সবাইকে। আল্লাহ কুম বলে নাই, আল্লাহ কা বলেছেন। আসসালামু আলাইকা সব তোমারই দিলাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রহমত আমার বরকত সব তোমার একারে দিলাম। ও দোস্ত, ও জায়গা আর কেউ নাই, একেবারে একা আল্লাহর একা নবী। হামেলাতুল আরশ, আরশ বহন করে 8 জন ফেরেশতা বহু দূরে দূরে চলে দাঁড়িয়ে আছে, আল্লাহর আরশ উঁচু করে রেখে আছে। অন্য কোনো জিবরাইলও যায়নি, জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে তার সব শেষ। এ জায়গা আল্লাহ একা দিলেন না, নবী একা পাইলেন, গোপনে ব্যাগ ভরে নিয়ে আসা উচিত ছিল না? আমাদের নেতারা যা করে, সবাই সামনে দিলে সেইটা একটু ভাগনা দিয়ে পারে না চাই যায়, আর যদি গোপনে কোনো প্যাকেট পায় আর ইনভিলপ পায়, ওয়ার জগতে কেউ দেখায় না, ঠিক ঠিক না? আমার নবী কয় আল্লাহ এমন গোপনে আমার প্যাকেট দিলেন, এটা আমি গোপনে নেব না। হুজুর কা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার দেওয়া সালাম আর শান্তি আর রহমত আর বরকত আমি একা নিলাম না, আমার নেককার দিনদার ইমানদার পরহেজগার উম্মতের পক্ষ থেকে, তোমার আল্লাহ ওয়ালা বান্দাদের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলাম। আল্লাহ নবী বলছেন প্রথম, পরে বললেন আল্লাহ, এরপরে আবার নবী। 2 জনের কথা 3 বার হয়ে যাওয়ার পরে আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাইরে থেকে এই আওয়াজ শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমরা সাক্ষী দেই। ওই সময় আঙ্গুল উঁচা করে, এই আঙ্গুল উঁচার মশালা একটু কয়ে যায়, আঙ্গুলি পালা জন আছে গেছে, যে জায়গা যেটা আছে সেই জায়গা সেটা কয়ে যাতিয়ে। নামাজের মধ্যে আশহাদু আল্লাহ সময় আঙ্গুল উঁচাতে দেখেন না, সবাইকে করেন নাকি? ওর না করলে কোনো সগীরে কবিরে নাই,
কিন্তু আমাদের এক শ্রেণীর বাইরে আছে, তারা কয় নামাজে আত্মা আত্মীয় বইছে এরকম বসির মতো ঘোটাতে থাকতে হবে। ওই তাল অত্তি যাই ওই খোট দেখতে বাসের দুইজনের নামাজ শেষ। ঠিক কি ঠিক না? এর শুরুতে শেষ পর্যন্ত ঘোটানো লাগবে না, একবার কুটাইতে হবে। সেটা হলো আমার দিক তাকান, যখন হাতে এরকম থাকবে দেখা যায়, দেখা যায়, আমি প্র্যাকটিক্যালি মশালা শিখিয়ে দিই। যখন আপনি আসাদু আল্লাহ বলবেন, লা বলার সময় আঙ্গুলটারে উঁচু করবেন, তখন এই 3 আঙ্গুলটা কুড়া করে বৃদ্ধ আঙ্গুলের মাথা মাঝের বড় আঙ্গুলের মাথার কাছে এরকম থাকবে। এই আঙ্গুলগুলো টান থাকবে না, এগুলো সব কুড়া হবে। এই একটা আঙ্গুলকে উঁচু করবেন, আসাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঁচু থাকবে। ইল্লাল্লাহ বলার সময় আপনি নামাবেন এবং শেষ পর্যন্ত মুঠ এরকম করে রাখতে হবে। আঙ্গুলটা ফোটানো লাগবে না, ওরা ওইভাবে নিচু করা থাকবে, মুঠ এরকম করা থাকবে। আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে হাতে টান করবেন না। তাহলে আমলটা করা মুস্তাহাব, এই সিস্টেমের পর আমল করা সুন্নাত। আপনি মুস্তাহাব আমল করতে যে সুন্নতের খেলাফ করে ফেলাচ্ছেন। যদি না উঠেন কোনো দোষ নাই, তবে উঠাইলে এই সিস্টেমে উঠাইতে হবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত বলতে প্রথম বৈঠকে করলে দ্বিতীয় রেখাতে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত, আর শেষ বৈঠকে হলে সালাম ফিরানোর আগ পর্যন্ত। কথা কি বোঝা গেছে? যারা বলেন ফেরেশতারা ওই জায়গায় আসাদু আল্লাহ কয়ে আঙ্গুল উঁচু করে সাক্ষী দিয়েছিলেন, আমার নবী এই রাত্রে আল্লাহ পাকের কাছ থেকে এই মেরাজে যাইয়া আমাদের জন্য তাশাহুদ নিয়ে আসেন, সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে আসেন, আর খামসু সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নামাজ অন্যান্য ইবাদত জমিনে বসে পাইছে, আর নামাজ আনতে আল্লাহর বাড়ি যে নিয়ে আসছেন খামসিনা সালাওয়াত 50 ওয়াক্ত। কত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। খুশিতে খুশিতে চলে আসছে যে আল্লাহ আমার উম্মতের সবচেয়ে বেশি নামাজ দিয়েছে। ভাই বেশি দিলে কি খুশি না হয় কিনা? কথা কন না কেন? আর নবীকে বেশি ইবাদত দিয়েছে, নবী বেশি খুশি হয়ে গেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে খুশিতে চলে আসছে। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম তো কোনো কথা কয় মানুষ, উনি পাইয়ে সালাম আলাইকুম ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বি, সালাম দিয়ে কয় মুহাম্মদ তোমার আল্লাহর কাছ থেকে বাড়িতে কি কি নিয়ে আসছো? তো বললেন যে এই আনছি। অবশেষে খামসিনা সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। তো মুসা আলাইহিস সালাম কয় ভাই 50 তো কম না, ভালোই তো বেশি। আমারও ভালো ঠেকতেছে, কিন্তু আমার একটা দুশ্চিন্তে, তোমার উম্মত এত নামাজ পড়বে না রে বাপ, ভালো না। কারণ যার তুমি উম্মতি, আমি আমার উম্মত দিয়ে পরীক্ষিত। আমার উম্মতের জন্য নামাজ হলো 3 ওয়াক্ত, তাই তারা সে বাদামের দল 3 ওয়াক্ত বলি নেই। আর তোমার উম্মত হবে বুড়ো উম্মত, হাঁটুচুলা উম্মত। 10-12 বছর বয়স হতে চুল পাকে যাবে, 8-9 বছরে ছেলে মেয়েকে চোখে 1200 বারের চশমা লাগবে। এইরকম আদা বুড়ো হাঁটুচুলা উম্মত ওই 50 ওয়াক্ত বলবে না, ওই 1 ওয়াক্ত বলবে না। আর ভয়তে সুম্মারজি যাও, ফিরে যাও, ওয়াস্তাকিল আল্লাহর কাছে থেকে কুমায় নিয়ে আসো, যাও ফিরে যাও। মুসা আলাইহিস সালামের পরামর্শে হুজুরের হুশ আসছে। হুজুর তো খুশিতে খুশিতে নিয়ে চলেছে, কয় তাহলে যাই, সুযোগ আছে যেহেতু ফিরে যাওয়ার। গেছেন ফিরে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইছে, 45 ওয়াক্ত নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালাম বলতেছে কত কমাইছে? কয় 5 কমাইছে। কয় যান আর একটা বার যান, দেখেন আর একটু কমানো যায় নাকি। হুজুর একটু লজ্জা লজ্জা বোধ করতেছেন। কয় না যান না ভাই, লজ্জা শরম বেলায় একবার। আরে ভাই ডেলি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত 24 ঘন্টায় 5 ওয়াক্ত, তাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত কয় জনে পড়ে? আর যদি 50 ওয়াক্ত হতো 24 ঘন্টায়, তাহলে 20 মিনিট 25 মিনিট পর পর একা করতো না। এ খাম কাজ কিছু করা যেত নামাজের জ্বালায়। হুজুর আবার গেছে, একে একে 9 বার গেছে, ওখানে আসে আর ফিরে দেয়, আসে আর ফিরে দেয়। মুসা আলাইহিস সালামের কাছে আসে আর ফিরে দেয়। পরে 9 বার গেছে, 9 বারে 45 ওয়াক্ত কমাইয়া অবশেষে আছে 5 ওয়াক্ত। এবারও মুসা আলাইহিস সালাম কয় ভাই 5 ওয়াক্ত তো ভালোই কমছে, তুমি আরেকটা বললি যাবা নাকি? আর একটু কমায় আনা যায় নাকি? মুসা আলাইহিস সালামকে হুজুর বলতেছেন ভাই আমি যে বাড়ি যাই 5 ওয়াক্ত রেখে দেয়, আর এখানেও এখন আছে 5, গেলি তো এবারও 5ই রেখে দেবে, তাই তো আমার খালি হাতে বাড়ি চলে যাবেন। না থাকবো, আমি এই 5ই নিয়ে যাই। উমর পরে বললো না, বলে যার যা চিন্তা সেটু করি বেড়ে, আমি 5ই নিয়ে যাই। হুজুর 5ই নিয়ে রওনা দিয়েছেন। ওই সময় আল্লাহ পাক বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি 50ই থাকবে, আমি 50 বলেছি 50ই থাকবে। তবে সিস্টেম হলো মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, তোমাকে সওয়াব দেওয়া হবে 5-10 কে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাত। ও মুসলমান, কেন পড়িস না নামাজ?
নামাজে 5 পুরস্কার, 1 নম্বরে রুজির অভাব থাকে না। আমাদের বাংলাদেশ সরকার সহ বিশ্বের সব সরকাররা ঐক্যমত হয়েছে, ঐক্য জোট করছে, ঐক্য জোট করে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ জানেন? কইছে 2023 সালে দুর্ভিক্ষ হবে, সবাই ডাকে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ, এই এতদিন সব পর্যন্ত কাটিয়ে বিটে সরকার বানাইয়ে এই শুনতে হয়েছে আমরা। পারলে ভালো করে সংবাদ দেন, কথা বলেন না কেন? পারলে ভালো করে সংবাদ দেন। পারবে না, চ্যালেঞ্জ পারবে না ভালো সংবাদ দিতে। কারণ দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য জাগতিক বিজ্ঞানীরা, দুনিয়ার বাচ্চারা যেই পদ্ধতি অবলম্বন করেছে, যেই প্রসেসে আগাচ্ছে, এইটা যথাযথ প্রসেস নয়, যথাযথ পদ্ধতি নয়। কাজেই দুনিয়ার দুর্ভিক্ষ তোমরা ঠেকাতে পারবে না, ভূমিকম্প তোমরা ঠেকাইতে পারবে না, ভূধস তোমরা ঠেকাইতে পারবে না, অগ্নিবৃষ্টি ঠেকাইতে পারবে না, শিলাবৃষ্টি ঠেকাইতে পারবে না, 6টা 7টা মাস বৃষ্টি নামে না, বৃষ্টি তোমরা নামাইতে পারবে না। এটা তোমাদের